Assalamu alaikum everyone. Welcome to my world. Youthful lifestyle with Ivana. আমি অনেক টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড, আমি ভীষণ টায়ার্ড। জাস্ট কুইক লাইভে এসেছি, মানে লাইফটা হবে খুবই ছোট, আই গেস। বেশি লম্বা করার ইচ্ছা নেই। আচ্ছা, আমি একটু দেখি ঠিক আছে কিনা। আমার ফ্রন্ট ক্যামেরা নষ্ট, একটু ব্লার, এই জন্যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি। ওকে, সো আমি স্টার্ট করে দিচ্ছি। আমি প্রচন্ড টায়ার্ড। জাস্ট ফাস্ট কুইক একটা নাইট কেয়ার করবো। আমি কিন্তু ফেসে যা দেই তা সবই আমি গলায় ঘাড়ে দেই, বাট এখন লাইভে দিচ্ছি না। সবসময় আমি দেখাই আমি এই সোপটা ইউজ করি। এটা হচ্ছে মেকআপ রিমুভার সোপ। এটা কিন্তু আমার ফেসে যেহেতু সানস্ক্রিন আছে, এটা খুব ভালো সানস্ক্রিন রিমুভ করে। আমি কিন্তু আমার হাত আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। সো হ্যাঁ, দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনা। আমার মাথার উপর কতটুকু জায়গা আছে? তোমার মাথায় হাত দিয়ে দেখাও। আচ্ছা, অল্প একটু। আচ্ছা, ঠিক আছে। দুই মিনিট কি 1-1.5 মিনিট এটা মাসাজ করলে হয়ে যায়, কিন্তু মাসাজটা করতে হবে খুবই জেন্টলি। এটা দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া রিমুভ হয় না। সো আপনি যদি এই সোপটা নেন, এই সোপটা লিবানার সোপ, এটা কিন্তু ব্যাকটেরিয়া রিমুভ করবে না, শুধু আপনার মেকআপ অর সানস্ক্রিন রিমুভ করবে। তো একটা এটা কিন্তু শুধু জাস্ট এটা ইউজ করলে হবে না, এটার পরে অন্য সোপও ইউজ করতে হবে, সোপ বা ফেস ওয়াশ।
আয়না থাকলে ভালো হতো। ওকে, তো নেক্সট আমি ইউজ করব আমার আরেকটা ফেভারিট সোপ। আমি এমন সুইচ করেছি সোপে, আমার এখন সবকিছুই সোপ। ফেস ওয়াশ ইউজ করি না অনেক মাস হয়ে গেছে। গোট মিল্ক সোপ, এটা আমার অনেক বছর ধরে ফেভারিট, মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, আবারও ইউজ করা শুরু করেছি। সোপ বা ফেস ওয়াশ যেটাই ইউজ করি না কেন, খুবই হালকাভাবে মাসাজ করতে হবে, জোরে জোরে ঘষা যাবে না, এবং জোরে জোরে ঘষলে কোনো লাভও নেই। আমি অনেকে দেখেছি এই যে এই চোখের এই দুই কর্নারে অনেক রিঙ্কলস পড়ে, তো এই জায়গাটা ভালো মতো সোপ দিয়ে ওয়াশ করে যদি তেল বা পেট্রোলিয়াম জেলি বা আই ক্রিম মেখে রাখেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এই রিঙ্কলসটা এইখানে রিঙ্কলস পড়ে, এইখানে কি হবে রিঙ্কলস পড়ে। এইটাও আমি 1-1.5 মিনিট মাসাজ করব। যে এই পাশটা আমার কিন্তু একটু আনইভেন ছিল, মানে এখানের সাথে এখানের মিল ছিল না, সো এই জায়গাটা কিন্তু কিছুই না, কোনো ফেসিয়াল কোনো কিছু, জাস্ট খালি ফেস সোপ দিয়ে ভালো মতো মাসাজ করেছি আমি, এবং আস্তে 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 আমার এখানে ওই কালো যে আনইভেন স্কিন টোনটা ছিল সেটা কিন্তু ভালো হয়ে গেছে। এভাবে এই জায়গাটা দিয়ে দেখো, তারপরে এই যে নাকের এই দুই জায়গা, এগুলো রিমুভ করতে, যে নাকের জায়গা অনেকে কালো থাকে, এই জায়গাটা কালো থাকে, এগুলো কিন্তু পার্লারে যত যাওয়া লাগে না, আর বাসায় একটু একটু ভালো মতো ফেস ওয়াশটা দিয়ে একটু মাসাজ করলে হয়ে যায়। আচ্ছা, তো ইউটিউব আমার যে চ্যানেলটা আছে এই নামেই, ওখানে আমার বেশ কিছু কোয়েশ্চেন এসেছে যে আমি পিম্পলের জন্য কি কি ইউজ করছি, কি কোন ফেস ওয়াশ ইউজ করছি। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, পিম্পলের জন্য আমি অনেক প্রোডাক্ট, অনেক বলতে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও করেছি। স্যালিসিলিক অ্যাসিডের অনেক ভার্সন দেখিয়েছি, সিরাম আছে, আর একটা আমার ভিডিও খুবই পপুলার হয়েছে, সেটা কজরেক্সের স্যালিসিলিক অ্যাসিডের যেই ইয়াটা ফেস ওয়াশটা, ওটা খুব ভিউ হয়েছে, প্রায় 37,000 না বুঝি 29,000, 39,000 এরকম ভিউ হয়েছে। তো ওখানে আমার অনেক কোয়েশ্চেন হয়,
যে এখনো কি এটা ইউজ করছি, না এখনো ওটা ইউজ করছি না, এখন আমি সুইচ করেছি। তো এখন আমি যেই পিম্পলের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ব্ল্যাক সোপ। ফেসবুকে অনেক আগে, মানে 3-4 বছর আগে আমি ব্ল্যাক সোপের একটা অ্যাড দেখেছিলাম। তো তখন আমি ভাবলাম যে আফ্রিকান ব্ল্যাক সোপ কেমন না কেমন হয়, আমি আর কিনিনি। তারপরে এখন এই 2026-এ একজন আমাকে খুব বলছে যেটা ইউজ করে, একজন পেজ ওনার আমাকে বলছে যে এটা ইউজ করে দেখেন আপু। তারপর আমি নিলাম ওনার কাছ থেকে, অ্যান্ড ইয়া ইটস রিয়েলি গুড। এটা স্কিনের যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মারে। আর আমি কেন সোপ ইউজ করতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার অনেক সেন্সিটিভ স্কিন, তো আমি অনেক সোপ ভয় পাই যে আমার স্কিনটাকে ড্রাই করে ফেলবে। তো যখন আমি এই সোপগুলো ইউজ করা শুরু করেছি তখন আমি চিন্তা করলাম যে না, একটু যেহেতু আমি অলরেডি সোপ ইউজ করছি একটু ট্রাই করা যায়। তো কেউ বললেই তো নিয়ে নিব না, আমি আমার স্কিনকে অনেক ভালোবাসি। তো সরি। তো এইটা হচ্ছে এরকমই চিকন থাকে, এটা আমি এখন ইউজ করিনি, এটা এরকমই চিকন থাকে, কিন্তু এটাকে আমি এইটা সেম, এইটা আরো 2টা ভাগ ছিল, মানে সোপটা এতখানি ছিল এবং এরকমই পাতলা। এটা মেবি এতটুকুটাই মনে হয় 750 মতো পড়েছে, এবং এটা নিয়েছি কিন্তু আমি 5 জানুয়ারিতে নিয়েছিলাম আমি এটা। এখন কি মাস? তো এই যে আমার এখানে দেখা যাচ্ছে কি না একটু যদি দেখাই, এই যে এইখানে আমার যে এতটুকু হচ্ছে আমার ব্ল্যাক সোপ। এইটা ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণের মধ্যেই গলে যায়। সো এটা অনেকক্ষণ হয়েছে ফ্রিজ থেকে বের করা, তাই আমার সাবানটা গলে যায়। এখান থেকে আমি একটু করে নিয়ে, যে যেমন এই যে এই এতটুকু খণ্ড নিয়ে গলিয়ে ইউজ করলে কিন্তু আমার হয়ে যাবে। হ্যাঁ, সো আসলে আমি জানুয়ারি মাসে নিয়েছি, আমার মনে নেই আমি কোন পেজ থেকে নিয়েছি এটা, বাট আপনারা যেই পেজই পান না কেন, এই যে অথেন্টিকটা দেখতে কিন্তু এরকম হয়। আমি একটু খুলে দেখাই, একদম ব্ল্যাক যেটা পাওয়া যায়, একদম ব্ল্যাক। হ্যাঁ, যে বেসিনটার মতো ব্ল্যাক, ওইটা কিন্তু আসলে আসল ব্ল্যাক সোপ না। আসল ব্ল্যাক সোপটা এরকম ব্রাউন কালার হয় আর দেখতে এরকম। আমি প্রথমে যেই টুকরোটা নিয়েছিলাম ওটা তো আমি ফ্রিজে রাখি, এবং আমার জামাই সেটা ফেলে দিয়েছিল। ও ভেবেছিল যে চকলেটের উপর ফাঙ্গাস পড়েছে। ও ফাঙ্গাস ভেবে, মানে ও চকলেট ভেবে, নষ্ট চকলেট ভেবে আমার এই সাবানটা ফেলে দিয়েছে। মানে এতটুকু একটা সাবান 800 টাকা, মানে এতখানি হতো সাবানটা। এটা হচ্ছে 3 ভাগ করেছি সাবানটার, যার 1 ভাগের অল্প একটুখানি আছে এবং আরেক ভাগ আমার হাতে আছে, আরেক ভাগ ও ফেলে দিয়েছে। তো এইটাই হচ্ছে এখন আমি পিম্পলের জন্য ইউজ করি। বাট এটা কিন্তু রেগুলার ফেস ওয়াশের মতো একদম ইউজ করা যাবে না, একদম ইউজ করা যাবে না। এটা সপ্তাহে 1 দিন কি 2 দিন, যেমন আমি এটা 2 সপ্তাহে 1 দিন ইউজ করি। 2 সপ্তাহে 1 দিন কেন 2 সপ্তাহে 1 দিন কেন ইউজ করি? আমার স্কিন অনেক সেন্সিটিভ, এবং আমার এই যে একটু মশা বসলেই আমার র্যাশের মতো হয়ে যায়। আর এই আফ্রিকান সোপটা স্কিনটাকে ড্রাই করে ফেলে। সো এই সোপটা যেদিন ইউজ করবো সেদিন অনেক বেশি ময়শ্চারাইজ করতে হয় স্কিনটাকে। এর জন্য হচ্ছে আমি 2 সপ্তাহে 1 দিন ইউজ করি, এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার পিম্পল জানুয়ারি মাস থেকে মাশাআল্লাহ জানুয়ারি মাস থেকে ভালোই রেজাল্ট পাচ্ছি। আমার তেমন না, আমার পিম্পলই হচ্ছে না, জাস্ট 2 সপ্তাহে 1 দিন এটা ইউজ করি। কাটা ছেঁড়া থাকলে বা স্কিন ফাটা থাকলে এটা কিন্তু ভালোই জ্বলবে, বাট যদি আপনি ছেড়ে দেন তাহলে কোনো রেজাল্টই পাবেন না। যে কোনো এখন তো অনেক পেজে ব্ল্যাক সোপ পাওয়া যায়, যেখানে একটু অথেন্টিক মনে হবে গুগল সার্চ করে দিবেন যে অরিজিনাল ব্ল্যাক সোপটা দেখতে আসলে ব্ল্যাক, একটু ব্রাউন থাকে এবং হচ্ছে
মানে ওই যে চকলেটের মধ্যে ফাঙ্গাস পড়লে যেরকম থাকে, অরিজিনাল আফ্রিকান ব্ল্যাক সোপ লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এটার অনেক প্রাইস, এর জন্য আমি হচ্ছে এটা তোমার 10 গ্রাম মেবি 10 গ্রাম না 30 গ্রাম নিয়েছি আমি। আমার অনেক দিন চলছে, অনেক দিন, যেহেতু আমি 2 সপ্তাহে একদিন ইউজ করি, আমার ভালোই রেজাল্টও পাচ্ছি ভালো, এবং আমার টাকা মানে আমার যে এটা যে দাম ওই অনুযায়ী অনেক দিন যাচ্ছে। এবং এটা স্কিনের জন্য অনেক ভালো, এটা রোদে পোড়া দাগও দূর করে, ব্যাকটেরিয়া তো মারেই, এবং এটা না অনেক ভালো মেকআপ রিমুভ করে, অনেক ভালো সানস্ক্রিন রিমুভ করে, মানে একদম কচকচ হয়ে যায় স্কিনটা। বাট 2 মিনিটের বেশি এটা স্কিনে রাখা যাবে না, ভুলেও না। এটা কিন্তু অনেক স্ট্রং, এটা একদম প্রাকৃতিক এবং খুবই স্ট্রং একটা এলিমেন্ট। এটা 2 মিনিটের বেশি রাখা যাবে না, জোরে জোরে ঘষা যাবে না। এটার স্মেলটা একদমই 570 তিব্বত সাবানের কি ছিল না, ওইটার চেয়েও বাজে। এটাই হচ্ছে অরিজিনাল, যেগুলোর মধ্যে স্মেল থাকবে সেগুলো ভালো না। ফ্রেগ্রেন্স আলা কোনো আফ্রিকান অরিজিনাল ব্ল্যাক সোপ হয় না। আর এটা হচ্ছে পোরসের মুখ খুলে দেয়, যার কারণে আপনার হোয়াইট হেড ব্ল্যাক হেডের জন্য খুবই উপকারী, ওগুলোও রিমুভ হয়ে যাবে। নাকে যেন না ঢুকে, নাকে চোখে মুখে যেন না ঢুকে। যাদের ফাঙ্গাল একনে হয় তারাও এটা ইউজ করে দেখতে পারে, খুবই ভালো। গরমে যে দানা ফুসকুড়ি উঠে সেগুলোও এটা ইউজ করতে করতে উঠবে না, এটা খুবই ভালো। হ্যাঁ, প্রথম একটু জ্বলবে, আমার প্রথম 2-3 বারে খুবই জ্বলেছে। যেদিন আমি স্ক্রাব করি ওদিনে কিন্তু আমি এটা ইউজ করি না, কারণ যেদিন আমি স্ক্রাব করি আমার স্কিনটা জ্বলে, এটা ইউজ করি। ওকে, কুসুম গরম পানি দিয়ে অবশ্যই মুখ ধুতে হবে, কুসুম গরম পানি। স্কিন একদম কচকচ করছে। তো এখন যেহেতু আমার পোর্স গুলো ওপেন আছে, প্লাস আমি কুসুম গরম পানি ইউজ করেছি, এখন কিন্তু সিরাম দেয়া খুবই, মানে সিরাম দেওয়ার মতো খুব ভালো একটা টাইম, উপযুক্ত টাইম, যখন আপনার পোর্স গুলো ওপেন থাকবে তখন সিরামটা দিলে ওটা ঢুকে ভিতরে প্রবেশ করে ভালো মতো। আমি কখনো আমার স্কিন খুব জোরে জোরে ঘষি না, ড্যাব ড্যাব করে স্কিনটাকে ওকে। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট সাথে সাথে আর কি এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার ফেভারিট গ্লো ইন্ডাস্ট্রির পোর মিনিমাইজার।
এই যে এটা আমি এর আগে একবার দেখিয়েছিলাম। ও গার্ডেনস্কেপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গার্ডেনস্কেপ, ইউ আর লুকিং সো প্রিটি। এমনি এমনি না, খালি পাম। আমাকে কিনে দাও, তুমি আমাকে গাছ দাও, আমি তোমাকে স্কিন কেয়ার দিব। আদলা বদলি। ওকে, তো এইটা স্টিকার এখান দিয়ে দীঘাটা উঠে গেছে। তো এইটা এখন আমি আমার পোর্স দিয়ে দিব। যেটা মশা বসে একদম ফুলিয়ে ফেলেছে। যেখানে যেখানে পোর্স মনে হবে যে একটু বেশি, সেখানে সেখানে আমি এটা একটু দিয়ে দিই। আর আমার নোজের এরিয়াতে একটু পোর্স এর ভিজিবল, মানে একটু ভিজিবল ইজ এর বেশি। আমি অনেক টায়ার্ড, কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে আমার পোর্স ভিজিবল বেশি। অনেক টায়ার্ড আজকে। এই প্রোডাক্টটা দেওয়ার না উপকারিতা আমি পাচ্ছি আস্তে আস্তে। আমার পোর্স গুলো মানে মনে হচ্ছে কি মাংসগুলো ভরাট হচ্ছে। লাভ ইট। এই পোর্স এর জন্য আমার খুবই বিরক্ত লাগে। আচ্ছা, তো এইটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে যদি ময়শ্চারাইজার দেই বা ফেসিয়াল অয়েল দিই সেটা দেওয়া যাবে, কিন্তু 10 মিনিটের আগে না, মিনিমাম 10 মিনিটস আমাকে ওয়েট করতে হবে। ওকে, এই যে এটা দেওয়ার পর, যে কোনো সিরাম দেওয়ার পর আর কি। তো এখন আমি আই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেভারিট আই ক্রিম। দেখাই, এটা হচ্ছে আমার ফেভারিট আই ক্রিম, 3W ক্লিনিক। 3W ক্লিনিকের হানি আই ক্রিম খুবই ভালো। এর আগেও আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা খুব একটা কাজ করবে না, কারণ এত কম দাম। কত টাকা নিয়েছিল? মেবি 400-500 এরকম, না আরো কম মেবি। বাট এটা কম দামের মধ্যে, গত বছরে কিনেছি, এখনো শেষ হচ্ছে না একটা টিউব। আর এটাই আমার ফার্স্ট টিউব, এখন পর্যন্ত চলছে অলমোস্ট। গত বছর নভেম্বরে নিয়েছিলাম মেবি এটা। বাট রেজাল্ট ধীরে ধীরে আসে, বাট আসে, খুব ভালো রেজাল্ট আসে, বাট একটু স্লো। $500 কম জিনিস যে এত ভালো রেজাল্ট দেয়। ওকে, তো মোটামুটি আমার স্কিন কেয়ার শেষ। 10 মিনিটস পর আমি একটা ফেসিয়াল অয়েল অথবা ক্রিম, যখন যদি ভালো লাগে ছেড়ে দিয়ে দিব। এই তো। সো এই ছিল। আর এই সোপটা যাদের পিম্পল আছে তারা একবার হলেও ইউজ করবেন, সবাই প্রেমে পড়ে যাবেন। দামটা একটু বেশি হলেও কাজ কিন্তু খুব ভালো। আল্লাহ হাফেজ, টাটা।